নমস্কার। আশা করি বন্ধুরা ভালো আছেন। তো একটু তাড়াতাড়ি বলি, কারণ অনেকগুলি আইটেম তো, না হলে দেখা যাবে যে 3 মিনিট কখন শেষ হয়ে গেছে। তো আজকে আমি ভেজ মাঞ্চুরিয়ান করেছি। ভেজ মাঞ্চুরিয়ান মানে কি, বাঁধাকপি ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, সবই ছিল প্রায় ঘরে। হ্যাঁ, তো আমি ভালো আজকে তাহলে একটু মাঞ্চুরিয়ানটা করি। মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান সবাই জানে, কিন্তু কী হচ্ছে, এই করার অলসতা। এই যে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টগুলোকে জোগাড় করে তার মধ্যে কর্ন স্টার্চ দেওয়া, তার মধ্যে অল্প একটু খুব কমই দিয়েছি ময়দা, হ্যাঁ, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা কুচি সব দিয়ে এটাকে ব্যাটার করে নিয়ে তারপর এটাকে ফ্রাই করেছি। এবার এই যে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দেখছেন, এটার যে বিশিষ্টটা কি, কাটা। এর মধ্যে যে পেঁয়াজগুলি না, আপনাকে ফ্লাওয়ারের পেটালসের মতো করে কাটতে হবে। তারপরে আপনি আর যা যা দিতে চান, আদা জুলিয়ান করে আদা কাটা, কাঁচা লঙ্কাকেও জুলিয়ান করে কাটা, রসুনকে জুলিয়ান করে কাটা। প্রথমে অল্প তেলের ভেতরে এই জুলিয়ান কাটগুলিকে দিয়ে ক্যাপসিকামটাকে দিয়েছি। এটাকে হালকা নাড়াচাড়া করার পরে সয়া সস আর টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে যখন দেখলাম যে সমস্ত মশলার অ্যারোমাটা এর মধ্যে এসে গেছে, সেই সময় আমি করলাম কি, যতটা আমার গ্রেভির জন্য দরকার ততটা দিলাম, দিয়ে একটু নুন, একটু মিষ্টি দিলাম। হ্যাঁ, মিষ্টি দিলাম, তার টেস্টটা ভালো হবে। আর কাঁচা লঙ্কার গন্ধটা ভালো হয়েছে, আরও দুটো কাঁচা লঙ্কা স্লিট করে দিলাম। এইবার যখন প্রায় ফুটে রেডি হতে শুরু করেছে, তখন আমি এই কর্ন স্টার্চটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কী করবো দেখুন, এই এক একটা করে মাঞ্চুরিয়ানকে না আমি দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন মাঞ্চুরিয়ানগুলিকে আমি দিচ্ছি। কারণ যদি আমি ফোটানোর সময় দিয়ে দিতাম, তাহলে কী হতো, এটা নরম হয়ে যেত, তা করলে তো চলবে না। এটাকে, এর ক্রাঞ্চিনেসটা অবশ্যই রাখতে হবে। আমি সবটা নাও দিতে পারি, কিছুটা রেখে দিলাম, কালকে যখন খাওয়ার সময় এটা ডুবিয়ে দিতে পারি। আচ্ছা, এবার একটা আইটেম বলি। আমার বিশিষ্টতা হচ্ছে কী করে সবজি আমাদের শরীরকে ভালো রাখবে। এই জন্য দুটো গাজর গ্রেট করে রেখেছি, আর ছোটো ছোটো করে বিনস কেটে রেখেছি। এর মধ্যেও আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমার গাজর আর বিনসটাকে হালকা নেড়ে চালটা দিয়েছি। আর তেজপাতা, এলাচ, দারচিনি যা যা আমরা এর অ্যারোমা আনার জন্য দিয়ে এটাকে নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এটা এখনও তৈরি করিনি, কেন বলুন তো, একদম খেতে তো এখনও প্রায় আমরা 2টোর সময় খাই। সুতরাং আমরা ঠিক 2:05 একটা সিটি মারলে এটা হয়ে যাবে। আর একটু দেশি ঘি উপরে ছড়িয়ে দিয়ে দেবো। এই আজকের মেনু কেমন হলো জানাবেন অবশ্যই। হ্যাঁ, সবাই আপনারা করেন, তাহলে আমি যেটা করলাম